সিজফায়ার করাতে না পারলেও একটা ব্যাপারে ট্রাম্পকে সহজে নোবেল পুরস্কার দেওয়া যেতে পারে, আর সেটা হলো ইন্ডিয়া, চায়না আর রাশিয়াকে এক টেবিলে বসিয়ে দেওয়া। ঘটনার সূচনা হয়েছিল একদম অপ্রত্যাশিতভাবে। বেইজিং থেকে আসা এক খবর হঠাৎ করেই আমেরিকার পাওয়ার করিডোরে তোলপাড় ফেলে দেয়। চীন আকস্মিকভাবে সেই ভয়ঙ্কর নিষেধাজ্ঞা তুলে নিল, যা মাসের পর মাস ভারতের বিশাল বড় বড় ইনফ্রাস্ট্রাকচার প্রজেক্টগুলোকে জড়িয়ে রেখেছিল। কি ছিল সেই নিষেধাজ্ঞা? চীন টানেল বোরিং মেশিন, রেয়ার আর্থ মিনারেলস আর ম্যাগনেটসের সাপ্লাই আটকে দিয়েছিল। আর এগুলি ছাড়া মেট্রো টানেল থেকে শুরু করে হাইওয়ে, ইভি, ব্যাটারি, এমনকি ডিফেন্স ইন্ডাস্ট্রি একটাও প্রজেক্ট এগোতে পারছিল না। কিন্তু এখন খেলার মোড় পুরো ঘুরে গেছে। চীনের এই সিদ্ধান্ত ভারতের ইন্ডাস্ট্রিগুলিকে যেন নতুন করে অক্সিজেন জাগিয়ে দিল, আর আমেরিকার জন্য এটা একটা বড় দুঃস্বপ্নের মতো। সবচেয়ে বড় ধাক্কাটা খেয়েছেন স্বয়ং ট্রাম্প। তিনি মাসের পর মাস ধরে চেষ্টা করেছিলেন বিশ্বকে বোঝাতে যে ভারত আসলে দুর্বল, কিন্তু চীনের এই পদক্ষেপ তার সব হিসাবকে একেবারে ধূলিসাৎ করে দিল। মনে রাখবেন, বিশ্বের 90% রেয়ার আর্থ মিনারেলস চীনের হাতেই। মোবাইল চিপ থেকে মিসাইল সিস্টেম, যেটাই বলুন না কেন, এগুলি ছাড়া কিছুই সম্ভব নয়। আর ভারতের জন্য এর ঘাটতি মানে সরাসরি টেকনোলজি আর ডিফেন্স সিস্টেম চেন বিপর্যস্ত হওয়া। ট্রাম্পের ধারণা ছিল চীন সাপ্লাই বন্ধ রাখলে ভারত নতজানু হবে আর আমেরিকার ট্যারিফ চাপ মানতে বাধ্য হবে, কিন্তু বাস্তবে উল্টোটা ঘটল। চীন ভারতের প্রতি দরজা খুলে দিয়ে স্পষ্ট করে দিল, এশিয়ার রাজনীতি ভারতকে বাদ দিয়ে কখনো সম্পূর্ণ হবে না। এতেই ট্রাম্প এতটাই ক্ষিপ্ত হয়ে উঠলেন যে সম্প্রতি তিনি ভারতের ওপর 50% ট্যারিফ চাপিয়ে দিলেন। আর তার অভিযোগ যে ভারত নাকি রাশিয়া থেকে সস্তায় তেল কিনে সেই অর্থ দিয়ে ইউক্রেন যুদ্ধকে ফাইন্যান্স করছে। আমেরিকার মূল লক্ষ্য ছিল ভারত যেন চাপের মুখে পড়ে রাশিয়া থেকে দূরত্ব বজায় রাখে, কিন্তু ফল হলো একেবারে উল্টো। ভারত শুধু রাশিয়া থেকেই তেল কিনতে থাকলো না, বরং চীনের কাছ থেকে সাপ্লাই লাইনও খুলিয়ে নিল এবং একই সাথে আমেরিকাকে টেকনোলজি ও ডিফেন্স ডিলসের মধ্যেই বেঁধে রাখলো। ট্রাম্পের গোটা পরিকল্পনা ভেঙে চুরমার হয়ে গেল। আর সব থেকে বড় হিংসা এখানেই, ভারত একই সময় তিন শক্তিকে নিজের মতো কাজে লাগাচ্ছে। রাশিয়া থেকে এনার্জি, আমেরিকা থেকে টেকনোলজি আর চীন থেকে ইন্ডাস্ট্রিয়াল সাপ্লাই। একে বলে প্রকৃত ব্যালেন্সিং অ্যাক্ট, যেটা ওয়াশিংটনের মাথা ব্যথার মূল কারণ হয়ে দাঁড়িয়েছে। ট্রাম্প জানেন, যদি ভারত চীনের সম্পর্ক আরও ঘনিষ্ঠ হয় তাহলে এশিয়ার ওপর আমেরিকার দখল দুর্বল হয়ে যাবে, আর এই ভয়েই তাকে রাত্রে ঘুমাতে দিচ্ছে না। ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর বেজিংয়ে একেবারে পরিষ্কার ভাষায় বলেছিলেন, যদি চীন সত্যি সম্পর্ক উন্নত করতে চায় তবে আগে এসব গোপন ট্রেড প্র্যাকটিসকে বন্ধ করতে হবে। চীন সেই মেসেজকে সিরিয়াসলি নিল এবং নিষেধাজ্ঞা তুলে দিল। এর মানে ভারতের থমকে থাকা প্রজেক্টগুলি আবার নতুন গতিতে এগোবে। কিন্তু অন্যদিকে ট্রাম্প এটাকে ভারতের ডিপ্লোম্যাটিক ভিক্টরি হিসেবে দেখে আরও চটে উঠলেন। ভারতের ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রিতে রেয়ার আর্থ মিনারেলসের ব্যবহার শুধু গ্যাজেটেই সীমাবদ্ধ নয়, এগুলি ডিফেন্স, অ্যারোস্পেস ও গ্রিন এনার্জি পর্যন্ত ছড়িয়ে রয়েছে। ফলে চীনের এই পদক্ষেপ ভারতকে কার্যত অক্সিজেন সিলিন্ডারের মতো বাঁচিয়ে দিল। আমেরিকা খুব ভালো করেই জানে, যদি ভারতের কাছে নিরবচ্ছিন্ন সাপ্লাই পৌঁছাতে থাকে তাহলে ভারত খুব দ্রুত টেকনোলজি আর ইন্ডাস্ট্রিতে এগিয়ে যাবে, আর আমেরিকান কোম্পানিগুলির মার্কেট শেয়ার পড়তে শুরু করবে। আর এই আশঙ্কায় ট্রাম্পকে বেপরোয়া বক্তব্য দিতে বাধ্য করছে। ট্রাম্পের নীতি সবসময় ছিল ডিল মেকিং, কিন্তু এবার ভারতের কূটনৈতিক চাল এতটাই নিখুঁত ছিল যে ট্রাম্প নিজের খেলাতেই পরাস্ত হলেন। তিনি ভেবেছিলেন ট্যারিফস দিয়ে ভারতকে ব্ল্যাকমেল করবেন, অথচ ভারত একেবারে উল্টে চীনের সাপ্লাই খুলিয়ে নিয়ে আমেরিকার ওপরেই চাপ বাড়িয়ে দিল। এতে শুধু ভারতের জয় নয়, বরং ট্রাম্পের ইমেজকেও বড়সড় আঘাত হানল। কারণ এখন তিনি আমেরিকান জনগণকে এটা বোঝাতে পারছেন না যে তার কঠোর নীতি ভারতের ওপর কাজ করেছে। আমেরিকার থিঙ্ক ট্যাঙ্ক আর মিডিয়া একের পর এক লিখছে যে ট্রাম্পের এই বেপরোয়া চালই হয়তো ভারত ও চীনকে একে অপরের কাছে নিয়ে আসবে। আর যদি সেটা হয় তবে সেটাই হবে আমেরিকার জন্য সবথেকে ডেঞ্জারাস সিনারিও। এশিয়ায় ভারত চীনের অর্থনৈতিক সহযোগিতা মানেই ওয়াশিংটনের স্ট্র্যাটেজিক দখল ভেঙে পড়া। এই আশঙ্কাতেই ট্রাম্প এখন একটার পর একটা অদ্ভুত অভিযোগ চাপিয়ে দিচ্ছেন ভারতের ওপর। কিন্তু ভারতের কূটনৈতিক বার্তা একেবারে স্পষ্ট, দিল্লি ইজ নট গোয়িং টু বেন্ড আন্ডার প্রেশার এনিমোর। ভারত এক ধূর্ত ত্রিভুজীয় খেলা খেলছে। এনার্জি সিকিউরিটি নিচ্ছে রাশিয়া থেকে, টেকনোলজি ডিলস ধরে রাখছে আমেরিকার সঙ্গে, আর ইন্ডাস্ট্রিয়াল ব্যাকবোন পেয়ে যাচ্ছে চীনের কাছ থেকে। এই মাস্টার স্ট্রোকটাই ট্রাম্পকে আন্তর্জাতিক অঙ্গনে একেবারে আইসোলেটেড করে দিয়েছে। রেয়ার আর্থ মিনারেল শুধু একটি কমোডিটি নয়, এগুলি 21শো শতকের আসল শক্তি। এগুলি ছাড়া ইভি, সোলার প্যানেল, ওয়াইন টারবাইন, ড্রোনস, মিসাইল সিস্টেম, এমনকি মোবাইল ফোন পর্যন্ত অসম্ভব। চীন জানে এই মিনারেল সাপ্লাইয়ের ওপর তার দখলই আসল পাওয়ার কার্ড। আর এখন ভারতের জন্য এই সাপ্লাই খোলা মানে গ্লোবাল টেকনোলজি রেসে ভারতের অবস্থানকে আরও শক্তিশালী করা। এটাই ট্রাম্প চাইছিলেন না, কিন্তু এখন এটাই বাস্তবতা। ভারত এমন এক চালে খেললো যেখানে সে আমেরিকাকেও ছাড়লো না, চীনকেও ছাড়লো না, আবার রাশিয়াকেও ছাড়লো না, তিনজনের সঙ্গে নিজের সুবিধা বার করে নিল। ট্রাম্পের প্ল্যান ছিল ভারতকে কর্নার করে ফেলে চাপ দেওয়া, কিন্তু উল্টে ভারত এমন জাল বুনল যাতে আমেরিকায় গিয়ে ফেসে গেল। ট্রাম্পের জন্য এই পরিস্থিতি রাজনৈতিক আর স্ট্র্যাটেজিক দুটো দিক থেকেই খুবই লজ্জাজনক।
আর চীনের সিদ্ধান্তের আরেকটাও দিক আছে, বেইজিং বুঝিয়ে দিল ভারতকে পুরোপুরি ইগনোর করার মতো রিস্ক সে নিতে পারবে না, কারণ এশিয়ার জিওপলিটিক্স উইদাউট ইন্ডিয়া ইজ ইনকমপ্লিট। ট্রাম্প সেটা খুব ভালো করেই বোঝেন, আর এটাই তার সবথেকে বড় অস্থিরতার কারণ। তার অভিযোগ ভারতের দিকে ধেয়ে এসেছে একটার পর একটা। বলা হচ্ছে ভারত রাশিয়ার সস্তা তেল কিনে নাকি ইউক্রেন যুদ্ধকে ফাইন্যান্স করছে, অথচ বাস্তব হলো আমেরিকা আর ইউরোপ নিজেরাও রাশিয়া থেকে এনার্জি কিনছে, প্রচুর অর্থ ঢালছে, কিন্তু সেখানে কোনো প্রশ্ন নেই। আর চীন সে তো রাশিয়ার সবথেকে বড় পার্টনার, কিন্তু কড়া পদক্ষেপ শুধু ভারতের নামে। এই ডবল স্ট্যান্ডার্ডটাই ভারত দুনিয়ার সামনে নগ্ন করে দিল। ফলে ভারতের এই জয় কেবল বাণিজ্যের নয়, এটা একটা রাজনৈতিক বিজয়ও। বার্তাটা স্পষ্ট যে দিল্লি কোনো প্রেশার পলিটিক্স মানবে না, আর চীনের জন্য এক বড় শিক্ষা, ভারতকে পাশে না রেখে এশিয়ায় কোনো বড় খেলা সম্ভব নয়। ট্রাম্পের আসল রাগ এখানেই। ভারত আমেরিকার হুমকিকে পাত্তাই দিল না। ভারতের শক্তি হলো তার হাতে সবসময় বিকল্প আছে। যদি চীন আবার প্রতারণা করে, ভারত তখন আমেরিকা আর ইউরোপের পাশে দাঁড়াতে পারে। কিন্তু যদি চীন সিনসিয়ারিটি দেখায়, তবে দুই দেশের ইন্ডাস্ট্রি ভীষণ লাভবান হবে। যে কোনো পরিস্থিতিতেই ভারত নিজের রাস্তা বের করে নেবে, এটাই তার আসল পাওয়ার। এই নমনীয়তার কৌশলী ট্রাম্পের সবথেকে বড় যন্ত্রণার কারণ। তার জন্য সবথেকে ভয়ঙ্কর সিগন্যাল হলো ভারত আর শুধু একটা রিজিওনাল প্লেয়ার নেই, বরং আজ সে গ্লোবাল পাওয়ারের মতো খেলছে। রাশিয়া থেকে এনার্জি, চীন থেকে ইন্ডাস্ট্রিয়াল সাপ্লাই, আর আমেরিকা থেকে টেকনোলজি ডিলস। এই কম্বিনেশন ভারতকে সরাসরি বৈশ্বিক শক্তির দিকে ঠেলে দিচ্ছে, আর এই সত্যটাই আমেরিকার বর্তমান প্রেসিডেন্টকে ভেতর থেকে কাঁপিয়ে দিচ্ছে। চীনের এই ব্যান তুলে নেওয়া শুধু সাপ্লাই চেন খোলার সিদ্ধান্ত নয়, এটা একটা বড় রাজনৈতিক বার্তা। এটা ভারতের কূটনৈতিক জয় আর ট্রাম্পের স্ট্র্যাটেজিক হার। কারণ ভারত দেখিয়ে দিল যে সে কারোর ভরসায় নয়, বরং তিন শক্তিকে নিজের নিয়মে ঘোরাতে পারে। আজ দুনিয়া জুড়ে আলোচনায় একটাই কথা, যে ভারতের এই মাস্টার স্ট্রোক আগামী বছরগুলিতে ভূ রাজনৈতিক সমীকরণকে বদলে দেবে। এই চালেই আমেরিকা দুর্বল, চীন সহযোগী আর রাশিয়া পার্টনার হিসেবে থেকে যাবে। আর ট্রাম্প তিনি চাইলেও এই সমীকরণকে ঠেকাতে পারছেন না। তার ক্ষোভ আর অকারণ মন্তব্য থেকেই বোঝা যাচ্ছে যে এই পরিস্থিতি তার রাজনৈতিক কেরিয়ারকেও চাপে ফেলছে। তাহলে ছবিটা একেবারেই স্পষ্ট। চীন ভারতের ওপর থেকে ব্যান সরিয়েছে, ভারত পেয়েছে ইন্ডাস্ট্রিয়াল রিলিফ, আর আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কপালে জুটেছে সবচেয়ে বড় হার। এটা শুধু ট্রেডের লড়াই নয়, বরং 21শো শতকের আসল পাওয়ার গেম। আর এই গেমের সবচেয়ে বড় খেলোয়াড় এখন ভারত। মজার ব্যাপার হলো এই সিদ্ধান্ত এসেছে এমন এক সময় যখন ভারত G20, ব্রিক্স আর সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের মতো মঞ্চে একের পর এক শক্তিশালী কণ্ঠস্বর তুলছে। ট্রাম্প খুব ভালো করেই জানেন, যদি ভারত আর চীন এই মঞ্চগুলিতে একসাথে দাঁড়ায়, তবে আমেরিকার চাপের কোনো দাম থাকবে না। এই কারণেই ওয়াশিংটন ভারতের ওপর রাশিয়ার অজুহাত চাপিয়ে বারবার টার্গেট করছে। কিন্তু এখন চীনের ভারতকে প্রকাশ্য সমর্থন দেওয়া ট্রাম্পের জন্য এক নতুন হেডেক হয়ে দাঁড়িয়েছে। ভারতের সবথেকে বড় শক্তি হলো তার বিশাল বাজার। প্রতিটি দেশ আর প্রতিটি কোম্পানি এখানে ব্যবসা করতে চায়। ট্রাম্পের রাগ এখানেও। আমেরিকান কোম্পানিগুলি ভারতীয় বাজারে $1 বিলিয়ন ইনভেস্ট করছে, অথচ ভারত তাদের শর্তে নথি স্বীকার করছে না, বরং চীনের ব্যান তুলে নেওয়ায় প্রমাণ করছে যে ভারতের বাজার এতটাই শক্তিশালী যে সে যে কোনো গ্লোবাল পাওয়ারকে নতজানু করতে পারে। আরেকটা গুরুত্বপূর্ণ দিকও আছে, রেয়ার আর্থ মিনারেলস শুধু সাপ্লাই চেনের অংশ নয়, ভারতের নিরাপত্তা ব্যবস্থার সঙ্গে সরাসরি সেটি যুক্ত। ড্রোন থেকে শুরু করে মিসাইল গাইডেন্স সিস্টেম, সবকিছুর জন্যই এগুলি অপরিহার্য। ট্রাম্প খুব ভালো করেই বোঝেন, যদি ভারতের কাছে এই সাপ্লাই নিয়মিত আসে, তবে ভারত একদিন এশিয়ার ডিফেন্স সুপার পাওয়ার হয়ে উঠবে। আর এটাই সেই স্বপ্ন যা আমেরিকাকে সবথেকে বেশি ভয় দেখায়। বন্ধুরা, এই বিষয়ে আপনাদের কি মতামত? আপনাদের মতামত অবশ্যই জানান কমেন্ট বক্সে। বন্ধুরা, আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক এবং চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে নিন। ধন্যবাদ।